আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো গিফট বক্স। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন গিফট বক্স তৈরি পদ্ধতিটি দেখে নেই। গিফট বক্স তৈরি করতে প্রয়োজন হবে গ্রিন কালার পেপার, হোয়াইট কালার পেপার, ব্রাউন কালার পেপার, পিঙ্ক কালার পেপার, কেচি, স্কেল, পেন্সিল, গ্লু। গিফট বক্স তৈরি করতে পেপারের মানগুলি জেনে নেই। 15 cm by 15 cm হোয়াইট কালার পেপার, 13 cm by 15 cm pink color paper, brown color paper 8 cm by 8 cm, green color paper 5 cm by 5 cm দুটি। এখন 15 cm by 15 cm এক খণ্ড হোয়াইট কালার পেপার নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিচ্ছি। তারপর দুই সাইড দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। আবারও একই নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। তারপর পেপারটি খুলে দেখানো নিয়ম অনুযায়ী হাতের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি। চারদিক ভাঁজ করার পর দেখানো নিয়ম অনুযায়ী করে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর ভাঁজ করার পর এক সাইড এভাবে বটে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী অনুরূপভাবে অপর সাইডেও ভাঁজ করে নিচ্ছি। দুই সাইড ভাঁজ করার পর তৈরি হয়ে গেল বক্স। তারপর 13 cm by 15 cm পিঙ্ক কালার পেপার নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী মাঝ বরাবর একটু ভাঁজ করে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী দুই সাইডে ভাঁজ করে নিচ্ছি। তারপর গ্লুয়ের সাহায্যে সংযুক্ত করে নিচ্ছি। আমি দুই সাইডই গ্লুয়ের সাহায্যে সংযুক্ত করে নিচ্ছি। তারপর স্কেলের সাহায্যে 6 cm 3 cm 6 cm দূরত্ব করে দাগ কেটে নিচ্ছি। তারপর স্কেলের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি। এরপর বক্স শেপটি গ্লুয়ের সাহায্যে বসিয়ে সেট করে নিচ্ছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। 7 cm by 1 cm এক খণ্ড পিঙ্ক কালার পেপার নিচ্ছি। 5 cm by 1 cm হোয়াইট কালার পেপার নিচ্ছি। আমি গ্লিটার পেনের সাহায্যে ফর ইউ লিখে নিয়েছি। তারপর 7 cm by 1 cm পেপারটি ভাঁজ করে নিয়েছি। পিঙ্ক কালার পেপারটি ভাঁজ করে গ্লুয়ের সাহায্যে বক্সের সাথে সেট করে নিচ্ছি। তারপর ফর ইউ ট্যাগটি বসিয়ে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। ব্রাউন কালার পেপারটি দেখানো নিয়ম অনুযায়ী পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর কর্তনকৃত ব্রাউন কালার পেপারটির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোজ ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। তারপর গ্লুয়ের সাহায্যে রোজ ফ্লাওয়ারটি সেট করে নিচ্ছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর বক্সের উপর গ্লু লাগিয়ে নিচ্ছি। এরপর রোজ ফ্লাওয়ারটি বসিয়ে নিচ্ছি। তারপর গ্রিন কালার পেপার নিয়ে পাতা এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। এরপর পাতা শেপটি কেটে নিচ্ছি কেচির সাহায্যে। তারপর হাতের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর পাতাটি দেখতে এরকম দেখাবে। তারপর গ্লুয়ের সাহায্যে দুটি রেড রোজ বসিয়ে নিচ্ছি বক্সের উপরে দেখানো নিয়ম অনুযায়ী। তারপর দুইটি পাতা বসিয়ে নিচ্ছি গ্লুয়ের সাহায্যে। পাতা দুটি বসানোর পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় গিফট বক্স।
আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।